সুপ্রিয় দর্শক, আমরা এবার সন্ধান পেয়েছি মাদক সেবনের একটা আস্তানা। আমরা এবার দেখাবো যে এই পরিত্যক্ত ভবনের মাদক সেবনের কিছু নমুনা। হৃদয়ে ইসামতি পেজের ক্যামেরায় যে জায়গাটি ধরা পড়েছে, এটা হচ্ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালচি বাজারের পাশেই আরুয়া ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ভবন। মালচি বাজারের পশ্চিম পাশে উপস্বাস্থ্য কেন্দ্রের এই পরিত্যক্ত ভবনে গেলেই দেখা মিলে এই মাদক সেবনের এক আস্তানা। চলুন তাহলে এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব এই পরিত্যক্ত ভবনের দোতলায়। এই দোতলায় গেলেই সন্ধান মিলে এই মাদক সেবনের ভয়াবহ একটা অভয়ারণ্যের। দোতলায় ভিতরে ঢুকতেই ভিতরের পরিবেশ দেখে গা শিউরে ওঠে। আমরা আপনাদের এবার পুরো ভবনের ভিতরের যে পরিবেশ রয়েছে এবং কি পরিমাণ মাদক সেবন করা হয় তার নমুনা কিছুটা হলেও আপনাদেরকে আমরা দেখাবো। উপস্বাস্থ্য কেন্দ্রের এই পরিত্যক্ত ভবনের টয়লেটেই দেখা যায় সেই মাদক সেবনের এক বিশাল আস্তানা। এই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে ইয়াবা সহ নানা ধরনের মাদক সেবন করা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়াবার সেবনের বেশ কিছু নমুনা রয়েছে এই টয়লেটের ভেতর। আমাদের ক্যামেরায় যেটা ধরা পড়ে এটা সম্পূর্ণ একটা ইয়াবা সেবনের গোপন আস্তানা, যেখানে দিনের পর দিন এবং রাতের পর রাত ইয়াবা সেবন করা হয়। এই পরিত্যক্ত ভবনের নমুনা দেখেই বোঝা যায় যে এটা কতটুকু ইয়াবা সেবনের জন্য একটা অভয় অরণ্যের সৃষ্টি হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় প্রায় 10-15 বছর যাবৎ এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এখানে দিনে রাতে সব তরুণদের আনাগোনা। এই হাসপাতালটা কতদিন যাবৎ এই পরিত্যক্ত অবস্থায় আছে অব্যবহৃত এই ভবনটা? অনেক দিন, মোটামুটি ধরেন যে তাও 15-20 বছর। 15-20 বছর যাবৎ এইভাবে পরিত্যক্ত? জি জি, এটার কোনো ডাক্তার আসে না, কোনো খোঁজ খবর উপর মহল থেকে কোনো খোঁজ খবর রাখে না, এভাবেই পড়ে রয়েছে পরিত্যক্ত ভবনটা। এখানে দেখলাম যে অনেক নোংরা। এখানে কি পয়পলাপানের কোনো রাস্তা নাকি না? আপনারা কি দেখেন? এখানে অনেক আড্ডা হয়, পোলাপানের আড্ডা হয় রাত্রে দিনে, ওর পিছনে আড্ডা হয়। কিন্তু এটা কি পরিত্যক্তর কারণে কি আড্ডাটা, না কি মনে করতেছেন আপনারা? পরিত্যক্ত কারণে আড্ডাটা হয়, এভাবে নোংরা হয়ে রয়েছে যার কারণে আড্ডাটা বেশি হয়। এলাকাবাসীরা আসলে এই পরিত্যক্ত ভবনটা নিয়ে আপনাদের দাবিটা কি একটু বলেন? আমাদের দাবিটা এটা ভবনটা নতুন করে মেরামত করে ডাক্তার আসবো, এখানে রোগীপত্র আসে অনেক। আমাদের আশা এইটাই যে এটা মেরামত করে সুন্দর করে পরিবেশটা ভালো করে যাতে ডাক্তার আসবে, সেটাই আমাদের পরিকল্পনা। আমরা আশা ব্যক্ত করছি এই ধরনের যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়, পোলাপানের আড্ডা না হয়। স্থানীয়দের ভাষ্যমতো এই পরিত্যক্ত ভবনের কারণেই এখানে এই তরুণ যুব সমাজের আস্তানা এবং মাদকের একটা অভয় অরণ্যের সৃষ্টি হয়েছে, এমনই জানালেন এই তরুণ। বছরে বেশি সময় এটা ব্যবহার উপযোগী, অনুপযোগী, মানে ঝুঁকিপূর্ণ এবং কি মাদকের আড্ডা দেখলেন আপনি। অনেক সব মিলে এরিয়া থেকে আমরা পরিত্রাণ চাই।
10 বছরের অধিক সময় ধরে এই পরিত্যক্ত ভবনে চলছে এই মাদকের অভয় অরণ্য এবং এর থেকে স্থানীয়রা মুক্তি চান বলে এমনটি দাবি করেন। আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, এই হাসপাতালটি যেন অতি দ্রুত মেরামত করে সংস্কার করে দ্রুত চিকিৎসা সেবার উপযোগী তৈরি করা হোক এবং এই মাদকের আস্তানা থেকে মুক্তি করা হোক, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই অঞ্চলকে মাদক মুক্ত করতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এই পরিত্যক্ত ভবনটি যেন মাদক মুক্ত হয় তার দিকে বিশেষ সুদৃষ্টি রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতির সাথেই থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।